হ্যালো এভরিওয়ান। সো লাস্ট কয়েকটা ক্লাসে আমরা অন্য চ্যানেলের কয়েকটা ভিডিও দিছিলাম তোমাদেরকে দেখার জন্য যে ম্যাগনেটিজম চ্যাপ্টারটা যেন আমাদের শেষ হয়ে যায়। অ্যান্ড এই যে প্রেজেন্টেশনটা যেটা আজকে আমরা ডিসকাস করবো এটা অলরেডি দেওয়া হয়েছিল তোমাদের। আমি বলছিলাম যে তোমরা এটা রিডিং দিয়ে রাখো, যেগুলো যেগুলো প্রবলেম হবে ওগুলো আমাকে বলবা, দেন আমরা ওগুলো রিলেটেড ডিসকাশন করব। বলতে গেলে আরেফিন বাদে এরকম গ্রুপের মধ্যে রেসপন্ড কেউই তোমরা করো নাই। হ্যাঁ, সো এখানের মধ্যে আমরা দেখি এই স্লাইডের মধ্যে অ্যাকচুয়ালি কী ছিল, যে বলছিলাম এটা বিহান অলরেডি বানাই দিছে। সো তাহলে এখানের মধ্যে কী কী ছিল আমরা দেখে নেই। ওকে, সো ফার্স্ট অফ অল রিক্যাপ, যে ও লেভেলসের যে জিনিসগুলো আমরা অলরেডি জানতাম ওগুলোর একটা রিক্যাপ ছিল এখানের মধ্যে। কী জিনিস, যে ম্যাগনেটিক ফিল্ড ইজ আ রিজিয়ন ইন আ স্পেস ওয়ার ম্যাগনেটিক পোল এক্সপিরিয়েন্সেস আ ফোর্স। হ্যাঁ, যে এমন একটা জায়গা যেখানে কি করবে, একটা ম্যাগনেটিক অবজেক্ট কি করবে, ফোর্স ফিল করবে। ওকে, একটা ম্যাগনেটিক অবজেক্ট একটা ফোর্স ফিল করবে। সো তাহলে ওই জিনিসটা, তা এখন মুভিং চার্জড পার্টিকেলস, এটা আমরা অলরেডি আগেও বলছি যে মুভিং চার্জ পার্টিকেল কি করে, ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করে। ওকে, মুভিং চার্জ পার্টিকেল কি করে, মুভিং চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করে। সো তাহলে এই জিনিসটা আমাদের ভালো মতো জেনে রাখতে হবে, বিকজ এইগুলা রিলেটেড আমাদের অনেকগুলি জিনিস আসবে সামনে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, এখন এখানের মধ্যে কাজটা হলো এরকম যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কি, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স রিপ্রেজেন্ট করে যে নর্থ থেকে সাউথের ডিরেকশনে, যে কোন দিকে নর্থ পোল আছে কোন দিকে সাউথ পোল আছে ওই জিনিসটা বের করা যায়। তো এখন দ্য ডিরেকশন অফ দ্য অ্যারো কি রিপ্রেজেন্ট করে, ডিরেকশন অফ দ্য ফোর্স, যে কোন দিকে ম্যাগনেটিক ফোর্সটা অ্যাকচুয়ালি এক্সার্ট হবে। ওকে, তা এখন হাউ ক্লোজ দ্য ম্যাগনেটিক ফিল্ডস আর শোজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, যে যত কাছাকাছি থাকবে তত ফিল্ড স্ট্রেংথ বেশি, যত দূরে দূরে থাকবে তত ফিল্ড স্ট্রেংথ কম। হ্যাঁ, দেন ফিল্ড লাইনগুলো কোন দিক থেকে কোন দিকে পয়েন্ট করে, নর্থের থেকে সাউথের দিকে পয়েন্ট করে। ওকে, দেন আমরা এই কনসেপ্টটা আমি নিজে ভিডিও বানাই তোমাদেরকে দিছিলাম যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, যে একটা সার্টেন এরিয়াতে কয়টা ফিল্ড লাইন এক্সিস্ট করতেছে। ওকে, সো তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, যেটা আমরা ক্যাপিটাল বি দিয়ে রিপ্রেজেন্ট করি, অলসো নোন এজ ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, বাট ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইজ নট দ্য সেম অ্যাজ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। সো এই দুইটা টার্ম একদম ওভারল্যাপ করবা না। অনেকজন এরকম ওভারল্যাপিং ওয়েতে ইউজ করে, কিন্তু এটা করবা না আর কি। এইটা অ্যাকচুয়ালি কি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। অলরাইট, এটার ইউনিট কি, এটার এসআই ইউনিট হলো টেসলা, যে নিকোলা টেসলার রেসপেক্টে এই ইউনিট দেওয়া হয়েছে। ঠিক আছে, নিকোলা টেসলার রেসপেক্টে এই ইউনিট দেওয়া হয়েছিল। সো এখন এখানের মধ্যে কাজটা কি, এখন এখানের মধ্যে কাজটা হলো দ্য ক্লোজার দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর দ্য গ্রেটার দ্য ভ্যালু অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি অ্যাট দ্যাট পয়েন্ট। কেন, বিকজ যত কাছাকাছি থাকবে তত কি হবে, ফিল্ড স্ট্রেংথ বেশি হবে, নাকি যত কাছাকাছি হবে ফিল্ড স্ট্রেংথ বেশি হবে, যত দূরে দূরে থাকবে ফিল্ড স্ট্রেংথ কম থাকবে। ওকে, সো তাহলে এই জিনিসটা, তো এখন এখানের মধ্যে পরে ম্যাগনেটিক ফ্লাক্স কি জিনিস, ম্যাগনেটিক ফ্লাক্স হলো যে ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু আ সারফেস ইজ গিভেন বাই, যে ফাই ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অর ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, যেটাই বলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি টাইমস এরিয়া টাইমস সাইন থেটা। সো এইগুলা জিনিস আমরা অলরেডি কাভার করছি। সো আই হোপ এইগুলো বুঝতে তোমাদের কোনো প্রবলেম নাই। এখন ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কি, ওয়েবার। হ্যাঁ, আবার যদি আমরা কি করি, ওয়েবারও লিখতে পারি, আবার বি এর ইউনিট কি, টেসলা, আর এরিয়ার ইউনিট কি, মিটার স্কোয়ার। সো তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে টেসলা মিটার স্কোয়ারও লেখা যায়। ওকে, সো তাহলে এই যে একটা জিনিস গেল। দেন যখন নাকি ফিল্ডটা পারপেন্ডিকুলার থাকবে, মানে কি থেটা ইকুয়ালস টু 90 হবে, তখন ভ্যালু কি হবে, ম্যাক্সিমাম, বিকজ সাইন থেটার ম্যাক্সিমাম ভ্যালু কত, সাইন থেটার ম্যাক্সিমাম ভ্যালু হলো 1। ওকে, আর যদি প্যারালেল থাকে তো তখন আমাদের থেটার ভ্যালু 0 হবে। সো তাহলে তখন আমাদের ফ্লাক্সের ভ্যালু কত হবে, 0 হবে, বিকজ সাইন থেটার ভ্যালু কত, 0। ওকে, সো তাহলে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হবে 1 সাইন 90 সময়। ঠিক আছে, আর মিনিমাম ভ্যালু হবে সাইন 0 সময়। ঠিক আছে, সো তাহলে এই জিনিসটা গেল। এখন ফ্লাক্স লিঙ্কেজ, এই জিনিসটা তোমাদেরকে পড়ানো হয়েছে আগেই, কি দ্য টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু আ কয়েল। হ্যাঁ, একটা সার্টেন কয়েল, যে একটা কয়েল উইথ নাম্বার অফ টার্নস এন
ইজ কল্ড দ্য ফ্লাক্স লিঙ্কেজ, যে একটা কয়েল অফ ওয়্যার উইথ দ্য নাম্বার অফ টার্ন এন অ্যারাউন্ড ইট, হ্যাঁ, a coil of wire with number of turns n around it, ওইটার জন্য আমাদের কি হইতেছে, ওইটার জন্য আমাদের ফ্লাক্স লিঙ্কেজ বলতেছি, যে n টাইমস phi, n টাইমস ফ্লাক্স ইজ ইকুয়াল টু বি ইন্টু এ ইন্টু এন। অ্যাজ এখানে কি বলতেছে, অ্যাজিউমিং কয়েল এরিয়া ইজ পারপেন্ডিকুলার, সো তাহলে সাইন থেটা ইনক্লুড করা যায়, যে এখানে বি এ এন সাইন থেটা এই জিনিসটাও লেখা যায়। এখন থেটা যদি 90 হয়, সো তাহলে এই পুরো জিনিসটা কি হবে, থেটা যদি 90 হয় এই পুরো জিনিসটা হবে সাইন থেটার ভ্যালু হবে 1, সো তাহলে বি এ এন শুধু লেখা যায়, সাইন থেটা ইনক্লুড না করলেও সমস্যা নেই। এর জন্য লিখে দিছে যে অ্যাজিউমিং দ্য কয়েল এরিয়া ইজ পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড। ওকে, সো তাহলে এটার নাম, এটার ইউনিট কি, ফ্লাক্স লিঙ্কেজের ইউনিট হলো ওয়েবার টার্নস, যে ফ্লাক্স মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ টার্নস। ওকে, সো তাহলে এখানে জিনিসটা কি, ওয়েবার টার্নস হবে এটার ইউনিট। ফ্লাক্সের ইউনিট হলো ওয়েবার, আর ফ্লাক্স লিঙ্কেজের ইউনিট কি, ওয়েবার টার্নস। ওকে, সো তাহলে এই দুইটা জিনিস আমাদের কনফিউজ করবো না, ফ্লাক্স অ্যান্ড ফ্লাক্স লিঙ্কেজ দুইটা কি আলাদা জিনিস হবে। ওকে, ফ্লাক্স অ্যান্ড ফ্লাক্স লিঙ্কেজ আর টু সেপারেট থিংস। সো তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে, ঠিক আছে। সো তাহলে এইটা গেল আমাদের ফার্স্টের কাজ। দেন আমাদের একটা এক্সাম্পল ক্যালকুলেশন ছিল। এক্সাম্পল ক্যালকুলেশন কি, ম্যাগনেটিক ফিল্ড অফ ফিল্ড স্ট্রেংথ অর ফ্লাক্স ডেন্সিটি 70 মিলি টেসলা, 70 মিলি টেসলা অ্যাক্টস পারপেন্ডিকুলারলি অন আ কয়েল, সো পারপেন্ডিকুলার তো তার মানে থেটার ভ্যালু 90, ওকে, অন আ কয়েল অফ 60 টার্নস, ঠিক আছে। নাম্বার অফ টার্নস এন এর ভ্যালু দেওয়া আছে 60, অ্যান্ড রেডিয়াস কত দেওয়া, রেডিয়াস হলো 5 সেন্টিমিটার। সো রেডিয়াস ইউজ করে আমরা কি করতে পারবো, এরিয়া বের করতে পারবো, রাইট। রেডিয়াস ইউজ করে আমরা এরিয়া বের করতে পারবো। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, হোয়াট ইজ দ্য ফ্লাক্স থ্রু আ সিঙ্গেল লুপ অফ ওয়্যার, যে একটা সিঙ্গেল লুপ দিয়ে ফ্লাক্সের ভ্যালু কত, অ্যান্ড দ্য ফ্লাক্স লিঙ্কেজ থ্রু দ্য হোল কয়েল। সো তাহলে আমাদেরকে কিন্তু দুইটা জিনিস চাইছে, দেখছো, একটা হলো ফ্লাক্স চাইছে আর একটা কি, ফ্লাক্স লিঙ্কেজ চাইছে। সো তাহলে ফ্লাক্স হবে কি, এন এর ভ্যালু মাল্টিপ্লাই না করে যেটা আসবে ওইটা হবে ফ্লাক্স, আর এন এর ভ্যালু মাল্টিপ্লাই করলে যেটা আমরা পাবো এটা কি দিবে, ফ্লাক্স ডেনসিটি, কি বলে, সরি, ফ্লাক্স লিঙ্কেজ। ওকে, সো তাহলে এই দুইটা জিনিস তোমরা কনফিউজ করবে না, যে এই যে দেখো ফ্লাক্স ফার্স্টে বের করতেছে বি এ সাইন থেটা, সো বি এর ভ্যালু হলো 70 মিলি টেসলা, তো তার মানে 70/1000 মাল্টিপ্লাইড বাই পাই আর স্কোয়ার, যে সেন্টিমিটারে ছিল মিটারে নিছি, সো তাহলে 0.05 হয়েছে, আর সাইন 90। সো তাহলে দিস ওয়াজ ফ্লাক্স, জাস্ট ফ্লাক্স। ওকে, আর ফ্লাক্স লিঙ্কেজের সময় আমরা কি করছি, যে দেখছো এন দিয়ে মাল্টিপ্লাই করছে। ওকে, সো তাহলে এই দুইটা নিয়ে একদম কনফিউশন যেন নেক্সট টাইম থেকে না হয়, অলরাইট, এই দুইটা নিয়ে যেন কনফিউশন নেক্সট টাইম থেকে না হয়, যে ফ্লাক্স অ্যান্ড ফ্লাক্স লিঙ্কেজ বোথ আর ডিফারেন্ট টার্মস। ওকে, সো এখন এখানের মধ্যে ইলেকট্রিক মোটরের জন্য মোটর ইফেক্ট, হ্যাঁ, ইলেকট্রিক মোটরের জন্য মোটর ইফেক্ট এই জিনিসটা আমরা ডেসক্রাইব করছিলাম, রাইট। এই মোটর ইফেক্ট জিনিসটা আমরা ডেসক্রাইব করছিলাম। মোটর ইফেক্টের ব্যাপারটা কি ছিল, মোটর ইফেক্টের ব্যাপারটা ছিল যে একটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে আরেকটা ম্যাগনেটিক ফিল্ড যদি ওভারল্যাপ করে, হ্যাঁ, যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে কি হবে, একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে না। সো তাহলে একটা ওয়্যারের চারপাশে ওরকম ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হইলো, ওই ম্যাগনেটিক ফিল্ডগুলোকে, হ্যাঁ, ওই ম্যাগনেটিক ফিল্ডগুলোকে যদি পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওভারল্যাপ করায়, সো তাহলে কি হবে, ওই দুটার কম্বিনেশনে একটা স্ট্রং আর একটা উইক ফিল্ড ক্রিয়েট হবে। স্ট্রং আর উইক ফিল্ডের কম্বিনেশনে একটা ফোর্স এক্সার্ট করে কারেন্ট ক্যারিং ওয়্যারের উপর। সো ওই জিনিসটাকে আমরা কি বলি, মোটর ইফেক্ট। কেন, বিকজ এই ইফেক্টটাকে আমরা ইউজ করি ফর মোটরস, মুভিং কয়েল, লাউড স্পিকার, এইসব তোমরা ও লেভেলস অলরেডি পড়ছো, অ্যান্ড এটার রিভিউ তোমাদেরকে এক্সপ্লেনেশন হলো একটা পিডিএফ দেওয়া হয়েছিল, হ্যাঁ। সো তাহলে এখানের মধ্যে খেয়াল করো মোটর ইফেক্ট জিনিসটা কি, আ কারেন্ট ক্যারিং ওয়্যার এক্সপিরিয়েন্সেস আ ফোর্স ওয়েন প্লেসড ইন আ ম্যাগনেটিক ফিল্ড, দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স ইজ গিভেন বাই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, যে থাম্ব দিয়ে হলো মোশন মানে ফোর্স, এরপরে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে হলো ফিল্ড, যে নর্থ থেকে সাউথ, আর মিডল ফিঙ্গার দিয়ে আর সেকেন্ড ফিঙ্গার দিয়ে হলো কারেন্ট, দ্যাট ইজ পজিটিভ টু নেগেটিভ। ওকে, সো তাহলে এইটা নোট,
কি জিনিস, দ্য কারেন্ট ডিরেকশন মাস্ট বি দ্যাট অফ কনভেনশনাল কারেন্ট। কনভেনশনাল কারেন্ট মানে কি, যে কারেন্ট দ্যাট ফ্লোজ ফ্রম পজিটিভ টু নেগেটিভ। আমাদের অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখা লাগবে, কারেন্ট কোথা থেকে কোথায় ফ্লো করে, পজিটিভ থেকে নেগেটিভে। ওকে, আর ইলেকট্রন কোন দিকে ফ্লো করে, ইলেকট্রন ফ্লোজ ইন দ্য অপোজিট ডিরেকশন অফ কারেন্ট ফ্লো, যে কারেন্ট যেদিকে ফ্লো করে তার উল্টা ডিরেকশনে ইলেকট্রন ফ্লো করে। অলরাইট, সো তাহলে ইলেকট্রন ফ্লো এর জন্য রিভার্স দ্য ডিরেকশন অফ কারেন্ট, যে ইলেকট্রন যেদিকে মুভ করতেছে তার উল্টা ডিরেকশনে কি হবে, কারেন্ট হবে। অলরাইট, সো এখন ডিসি মোটর, অল্টারনেটিং কারেন্টেরও মোটর আছে কিন্তু ওইটা আমাদের সিলেবাসে নাই, সো আমরা ডিসি মোটরটা নিয়ে পড়বো। তো এখন ডিসি মোটরের এখানের মধ্যে কাজটা কি, ডিসি মোটরের এখানের মধ্যে কাজটা হলো, ডিসি মোটরস কনসিস্ট অফ আ রোটর কয়েল, হ্যাঁ, যে একটা রোটেটিং কয়েল থাকবে, রোটর কয়েল অফ ওয়্যার ইন বিটুইন টু পার্মানেন্ট ম্যাগনেটস, দুইটা পার্মানেন্ট ম্যাগনেটের মাঝে, হ্যাঁ, দুইটা পার্মানেন্ট ম্যাগনেটের মাঝে কি থাকবে, আমাদের ওই কয়েল অফ ওয়্যারটা থাকবে, যেটা কি করতে পারবে, যেটা রোটেট করতে পারবে। ওকে, যেটা রোটেট করবে, ভালো কথা। সো এখন এখানের মধ্যে কাজটা কি, সো এখন এখানের মধ্যে কাজটা হলো আমাদের যে দেখো, ডিরেক্ট কারেন্ট ফ্লোজ থ্রু দ্য কয়েল, দ্য কারেন্ট ফ্লোজ ইন অপোজিট ডিরেকশনস ইন দ্য টু আর্মস অফ দ্য কয়েল। হ্যাঁ, যে কারেন্ট ফ্লো করতেছে, সো দুইটা কয়েলে অপোজিট ডিরেকশন এরকম কারেন্ট ফ্লো করতেছে, একটায় ইনটু দ্য পেজ আর একটা আউট অফ দ্য পেজ। ওকে, সো এখন দিস কজেস দ্য টু সাইডস অফ দ্য কয়েল টু এক্সপিরিয়েন্স অপোজিটলি ডিরেক্টেড ভার্টিক্যাল ফোর্সেস কজিং আ টার্নিং ইফেক্ট অন দ্য কয়েল। ঠিক আছে, যে এখানে আমাদের এই যে কয়েল অফ ওয়্যারটা আছে, তো এখন এইদিকে কারেন্ট যাইতেছে, এইদিকে কারেন্ট যাইতেছে, সো এই পার্টটা ডাউনওয়ার্ড ফোর্স পাইলো, এই পার্টটা আপওয়ার্ড ফোর্স পাইলো। সো তাহলে এই জিনিসটা কি করবে, এই ডিরেকশনে রোটেট করবে, হ্যাঁ, ক্লকওয়াইজ ডিরেকশনে কি করবে, রোটেট করবে। ওকে, এই জিনিসটা ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে, ভালো কথা। তো এখন এখানের মধ্যে কাজটা কি, একটা স্প্লিট রিং কমিউটেটর আমরা ইউজ করি। কেন, a split ring commutator is used to ensure that the current direction in the coil reverses every half turn, যে প্রতি 180 ডিগ্রি টার্ন পর পর কি করবে, এভরি 180 ডিগ্রি টার্ন পর পর কারেন্টের ডিরেকশনটা, যেটা তখন পজিটিভের সাথে কানেক্টেড ছিল, ওই কমিউটেটরটা তাকে কি করবে, নেগেটিভের সাথে কানেক্ট করে দিবে, এন্ড যেটা তখন নেগেটিভের সাথে কানেক্টেড ছিল তাকে কি করবে, পজিটিভের সাথে কানেক্ট করে দিবে। ওকে, সো তাহলে যেন সে কি করতে পারে, সে অলওয়েজ যেন সেম ডিরেকশনে রোটেট করতে পারে অ্যান্ড পুরো 360 ডিগ্রি যেন সে কাভার করতে পারে। ওকে, সে যেন পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেল কাভার করতে পারে। তো এখন ডিসি মোটরের আমাদের রেট অফ রোটেশন, হ্যাঁ, কত রেটে সে রোটেট করবে এটা আমরা কিভাবে বাড়াইতে পারি, দ্য রেট অফ টার্নিং অফ দ্য মোটর ক্যান বি ইনক্রিজ বাই ইনক্রিজিং দ্য কারেন্ট ইউজিং আ স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড, ইনক্রিজিং দ্য নাম্বার অফ টার্নস, হ্যাঁ, অ্যান্ড using a coil with a larger area loop। ঠিক আছে, পার লুপে আমাদের যদি এরিয়া বেশি কাভার করে, দেন এরিয়ার সাথে কি, এরিয়ার সাথে আমাদের ফোর্সটা রিলেটেড না, এরিয়ার সাথে হলো আমাদের ফোর্সটা রিলেটেড। আমরা অলরেডি এই জিনিসটা আগে ফর্মুলাটা দেখছিলাম। হ্যাঁ, তো তাহলে এখানের মধ্যে আমাদের আবার সামনে রিভিশন দিব। সো এখন এই ম্যাগনেটিক ফোর্সেস, এই যে ফোর্সের কথা বললাম ওখানের মধ্যে এখন আসবে, দেখো যে ম্যাগনেটিক ফোর্স অন আ ওয়্যার, কাজটা কি, দ্য ফোর্স এক্সপিরিয়েন্সড বাই কারেন্ট ক্যারিং ওয়্যার ইন আ ম্যাগনেটিক ফিল্ড ইজ গিভেন বাই এফ ইকুয়ালস টু BIL সাইন থেটা। এই জিনিসটা কিভাবে আসে এটা অলরেডি তোমাদেরকে এক্সপ্লেন করা হয়েছে। ওকে, বি ইজ দ্য magnetic flux density, I is the current, L is the length of the wire within the magnetic field, and sin theta is the angle between the current direction and the magnetic field lines. Okay, তো এখন পারপেন্ডিকুলার থাকলে পরে ফোর্স হবে ম্যাক্সিমাম। কেন, কারণ পারপেন্ডিকুলার থাকলে কি হবে, পারপেন্ডিকুলার থাকলে সাইন থেটার ভ্যালু হবে 1, আর যদি প্যারালেল থাকে তো তখন সাইন থেটার ভ্যালু হবে কত, 0, তো তখন কোনো ফোর্স এক্সার্ট হবে না। অলরাইট, তো তাহলে এইটা এখন ম্যাগনেটিক ফোর্স অন আ মুভিং চার্জ, যে একটা চার্জড পার্টিকেল, যে একটা সিঙ্গেল চার্জ পার্টিকেল যদি মুভ করে তো তখন তার উপর কি ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, ওই জিনিসটা নিয়ে এখানের মধ্যে বলা। ঠিক আছে, সো এখন এখানের মধ্যে কাজটা কি আমরা দেখি, যে আ সিঙ্গেল চার্জড পার্টিকেল অলসো এক্সপিরিয়েন্সেস আ ফোর্স ওয়েন মুভিং ইন আ ম্যাগনেটিক ফিল্ড। কেন, বিকজ একটা চার্জড পার্টিকেল মুভ করলে তার চারপাশে কি হয়, একটা চার্জড পার্টিকেল মুভ করলে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড লাইন ক্রিয়েট হয়। ওকে,
একটা চার্জ পার্টিকেল মুভ করলে কি হয়, তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড লাইন ক্রিয়েট হয়। সো ওই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলি কি করে, অলরেডি এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড লাইনের সাথে ওভারল্যাপ করে, হ্যাঁ, অলরেডি এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড লাইনের সাথে ওভারল্যাপ করে। সো তাহলে তখন একটা ফোর্স এক্সার্ট হয়। এখন এই ফোর্সের ফর্মুলাটা কি, ফোর্সের ডেরাইভেশন আমরা দেখছিলাম, তোমাদেরকে আগে ভিডিও দেওয়া হয়েছিল, ওখানে থেকে চেক করে নেবা যদি মনে না থাকে। এই সিঙ্গেল চার্জ পার্টিকেলের উপর ফোর্সের ফর্মুলা কি, এফ ইকুয়ালস টু বি কিউ ভি সাইন থেটা। ওকে, বিটা কি, বিটা হলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, কিউটা হলো চার্জ অফ দ্য চার্জ পার্টিকেল, আর ভি ইজ দ্য ভেলোসিটি উইথ উইচ দ্য পার্টিকেল ইজ মুভিং। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কাজটা কি, ম্যাগনেটিক ফোর্সটা হলো অলওয়েজ পারপেন্ডিকুলার। হ্যাঁ, ম্যাগনেটিক ফোর্স ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ মোশন অফ দ্য পার্টিকেল। সো তাহলে ডিরেকশন অফ মোশনের সাথে যদি ফোর্সটা পারপেন্ডিকুলার হয়, সো তাহলে এই ফোর্সটা কি হবে, সেন্ট্রিপিটাল ফোর্স হবে না। সো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সে, হ্যাঁ, সেন্ট্রিপিটাল ফোর্সে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, ম্যাগনিটিউড অফ ভি ইজ কনস্ট্যান্ট। তোমরা তো অলরেডি M1 করছো না, তোমরা অলরেডি M1 করছো। সো তোমরা জানো ম্যাগনিটিউড অফ ভেলোসিটি কনস্ট্যান্ট থাকা যায়, বাট তার ডিরেকশন ঠিকই কি হইতে পারে, চেঞ্জ হইতে পারে। আমরা এগুলো অলরেডি পড়ে আসছি। সো তাহলে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, সো তাহলে কাইনেটিক এনার্জিও কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সো তার মানে ম্যাগনেটিক ফোর্স কি করতেছে না, ম্যাগনেটিক ফোর্স ওই চার্জ পার্টিকেলের উপর কোনো ওয়ার্ক ডান করতেছে না। হ্যাঁ, ম্যাগনেটিক ফোর্স কি করতেছে না, ওই চার্জ পার্টিকেলের উপর কোনো ওয়ার্ক ডান করতেছে না। কেন, বিকজ একদম আমাদের ওয়ার্ক ডানের ডেফিনেশনে যদি চলে যাই, ওয়ার্ক ডানের কথা কি ছিল, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু দ্য ফোর্স মুভড মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। হ্যাঁ, যে ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। সো তাহলে ওই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। ওকে, ওই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে যে ডিরেকশন অফ ফোর্স, যেদিকে ফোর্স এক্সার্ট হচ্ছে ওই দিকে যদি মুভ না করে, হ্যাঁ, যেই দিকে ফোর্স এক্সার্ট করা হচ্ছে ওই দিকে যদি অবজেক্টটা মুভ না করে, সো তাহলে পরে আর কি হবে না, তাহলে তো ওই ফোর্স দিয়ে কোনো ওয়ার্ক ডান হইল না। ঠিক আছে, যেই ফোর্স কোনো তার ডিরেকশনে মুভ করাইতে পারে না, তার জন্য কোনো ওয়ার্ক ডান হয় না। ওকে, সো তাহলে F becomes a centripetal force causing the particle to move in a circular arc. অলরাইট, সো তাহলে এইগুলা জিনিস তোমাদের আরেকবার দেখে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। দেন ম্যাগনেটিক ফোর্স অন আ মুভিং চার্জ কন্টিনিউড কি আছে, if the velocity of the charged particle is always perpendicular to the magnetic field it will keep revolving in a circle। যে ভেলোসিটিটা যদি অলওয়েজ পারপেন্ডিকুলার হয় ম্যাগনেটিক ফিল্ডের সাথে, সো তাহলে সে অলওয়েজ কি করবে, এরকম সার্কেলে রোটেট করতে থাকবে। এখন দিস ক্যান বি ইউজ টু স্টোর অ্যান্টি ম্যাটার, এই জিনিসটা আমরা পার্টিকেল ফিজিক্সে পাবো, এটা নিয়ে এখন ফোকাস করার দরকার নেই। পরের চ্যাপ্টারে আমাদের পার্টিকেল ফিজিক্স। ওকে, as the particles will keep on moving in a circle without colliding with anything. অ্যান্টি পার্টিকেল কী জিনিস আর অ্যান্টি ম্যাটার কী জিনিস, এইসব নিয়ে আমরা আসবো। ওকে, এখন বলতেছে কি, যদি একটা কম্পোনেন্ট থাকে, মানে কি, যদি সে কি করে, একটা অ্যাঙ্গেলে এন্টার করে, যে ম্যাগনেটিক ফিল্ড হলো এরকম, হ্যাঁ, যে ম্যাগনেটিক ফিল্ড ইজ হরাইজন্টাল বাট ভেলোসিটি এরকম আসছে, তো তাহলে এই ভেলোসিটির কি আছে, দিস ভেলোসিটি হ্যাজ আ হরাইজন্টাল কম্পোনেন্ট, দিস ভেলোসিটি হ্যাজ আ ভার্টিক্যাল কম্পোনেন্ট। দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি, হ্যাঁ, এই ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি, এই ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্টটা হলো ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার, নাকি ভার্টিক্যাল কম্পোনেন্টটা হলো ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার, কিন্তু হরাইজন্টাল কম্পোনেন্টটা তো ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালেল। তো তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য অবজেক্টটা কি করবে, ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য অবজেক্টটা সার্কেলে রোটেট করবে, কিন্তু হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য সে কি করতে থাকবে, এরকম প্রোগ্রেসিভলি ফরওয়ার্ড মুভ করতে থাকবে, এই যে স্পাইরালের মতো, এই যে এইটা, হ্যাঁ, যে এটা কি, ইফ there is a component of velocity parallel to the direction of magnetic field, so তাহলে the particle will move in a circular helix, যে এরকম সে কি করবে, স্পাইরালে রোটেট করবে। ওকে, সে এরকম স্পাইরালে ঘুরতে থাকবে। তো তাহলে এই জিনিসটা, দেন আমাদের যে টপিকটা আসে যে জেনারেটিং ইলেকট্রিসিটি, তা এখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এখানের মধ্যে আমাদের ফ্যারাডেজ ল অ্যান্ড লেন্জেস ল নিয়ে কাজ আসবে, নাকি
এখানে আমাদের ফ্যারাডেজ ল অ্যান্ড লেন্জেস ল নিয়ে আমাদের ডিসকাশনগুলি আসবে। কি কি কাজ ছিল আমরা আরেকবার এখানের মধ্যে দেখে নেই। ওয়েন দেয়ার ইজ আ রিলেটিভ মুভমেন্ট, এই জিনিসটা খুব 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 ইম্পর্টেন্ট। ওকে, অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখবা যে রিলেটিভ মোশন, যে একটার রেসপেক্টে আরেকটা মুভ করলেই হবে। ওকে, ওয়েন দেয়ার ইজ দ্য রিলেটিভ মুভমেন্ট বিটুইন আ কন্ডাক্টিং ওয়্যার অ্যান্ড আ ম্যাগনেটিক ফিল্ড, একটা কন্ডাক্টর আর একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা রিলেটিভ মোশন হয়, মানে কি ম্যাগনেটিক ফিল্ড স্টেশনারি, কন্ডাক্টিং ওয়্যার মুভ করতেছে, অর কন্ডাক্টিং ওয়্যার স্টেশনারি, ম্যাগনেটিক ফিল্ড মুভ করতেছে, অর দুইটাই মুভ করতেছে বাট তাদের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি আছে, আর একটা রিলেটিভ কি আছে, মুভমেন্ট আছে। সো তাহলেই কি হবে, তাহলেই ওই অবজেক্টের উপর, ওই কন্ডাক্টরের উপর একটা ইএমএফ ইন্ডিউস হবে। হ্যাঁ, ইএমএফ ইন্ডিউস হয় ইফ ইট ইজ পার্ট অফ আ কমপ্লিট সার্কিট। যে ইএমএফ ইন্ডাকশন এটা হবেই হবে, কিন্তু ইএমএফ ইন্ডাকশন হওয়া মানেই যে কারেন্ট ফ্লো করবে এমন কোনো গ্যারান্টি নাই। ইএমএফ ইন্ডিউস হবেই হবে, কিন্তু কারেন্ট ফ্লো করবে কখন, অনলি অ্যান্ড অনলি ইফ দ্য কন্ডাক্টর ইজ কানেক্টেড টু আ কমপ্লিট সার্কিট। যদি সে কমপ্লিট সার্কিটের একটা পার্ট হয় তাহলেই শুধু সে কী করবে, কারেন্ট ফ্লো করাইতে পারবে। ওকে, আর যদি কমপ্লিট সার্কিট না হয় তো তাহলে ইএমএফ ইন্ডিউস হবে কন্ডাক্টরের মধ্যে, যদি রিলেটিভ মোশন থাকে কন্ডাক্টরের মধ্যে ইএমএফ ইন্ডিউস হবে, ঠিক আছে, কিন্তু কারেন্ট ফ্লো হবে না। ওকে, তো এর জন্য এখানের মধ্যে ক্ল্যারিফাই করে দিছে যে ইফ ইট ইজ পার্ট অফ আ কমপ্লিট সার্কিট দিস কজেস আ কারেন্ট টু ফ্লো। ওকে, তো তাহলে এইটা, এই যে দেখো এখানের মধ্যে অনেক সুন্দর একটা ডেমনস্ট্রেশন দেখানো, যে এখানের মধ্যে খেয়াল করো মোশন আছে, সো তাহলে দেয়ার ইজ আ পজিটিভ ভোল্টেজ বিং ইন্ডিউসড অ্যাট রেস্ট। সো তাহলে রেস্টে আছে, সো রিলেটিভ কোনো মোশন নাই, সো তাহলে ভোল্টেজের ভ্যালু কত, 0। এখন এই ডিরেকশনে মুভ করতেছে, হ্যাঁ এই ডিরেকশনে মুভ করতেছে, সো তাহলে এখানের জন্য ভোল্টেজের ডিরেকশনটা কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। হ্যাঁ, যে অপোজিট ডিরেকশনে ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে, সো তাহলে ওই ডিরেকশনে আমাদের ভোল্টেজটাও কি হবে, অপোজিট হবে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ফ্যারাডেজ ল কি বলে, দ্য সাইজ মানে কি কতটুকু ভোল্টেজ ইন্ডিউস হবে, দ্য সাইজ অফ দ্য ইন্ডিউসড ইএমএফ ইজ প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। হ্যাঁ, ফ্লাক্স লিঙ্কেজ কত রেটে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ ফ্লাক্স লিঙ্কেজ কত রেটে চেঞ্জ হচ্ছে এইটার উপর ডিপেন্ড করবে ভোল্টেজের ভ্যালুটা কত বেশি আর কত কম হবে। ওকে, এখন ইএমএফ এর ফর্মুলাটা কি, এই জিনিসটা তোমাদেরকে ফার্স্টে, যে ইএমএফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু হোয়াট, ইএমএফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ। সো তাহলে ডি ফাই বাই ডিটি, রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স, অ্যান্ড ফ্লাক্স লিঙ্কেজের জন্য কি আসে, মাল্টিপ্লাইড বাই এন, নাম্বার অফ টার্নস এন। ওকে, সো তাহলে এখানে আমাদের প্রপোর্শনালিটি সাইন সরাইলে আমাদের একটা কনস্ট্যান্ট চলে আসবে, এখানের জন্য আমাদের কনস্ট্যান্ট হলো 1, আর এখানে একটা মাইনাস সাইন আসে, মাইনাস সাইনের সিগনিফিক্যান্সটা আমাদের লেন্জেস ল এর সাথে রিলেটেড। এই যে মাইনাস সাইনটা কি, লেন্জেস ল কি আসে ওইটা আমরা এখনই দেখব। ওকে, তো এখন এখানের মধ্যে আমরা দেখি যে it follows that the negative of area under graph কিসের, induced EMF versus time graph, যে EMF versus time graph আমাদেরকে কি দিবে, EMF versus time graph, হ্যাঁ EMF versus time graph এর area under the graph আমাদেরকে কি দিবে, টোটাল ফ্লাক্স লিঙ্কেজ। হ্যাঁ, টোটাল ফ্লাক্স লিঙ্কেজ দিবে, যে এইটার এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এই যে এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি দিবে, টোটাল ফ্লাক্স লিঙ্কেজ। হ্যাঁ, টোটাল কতগুলি ফিল লাইন ওই নাম্বার অফ টার্নসের মধ্যে কাট হচ্ছে ওই জিনিসটা আমাদেরকে দিবে, টোটাল ফ্লাক্স লিঙ্কেজ। তো এখন এখানের মধ্যে কাজটা কি, আরেকটা জিনিস বলা যায়, কি বলা যায়, যে ফ্লাক্স লিঙ্কেজ ভার্সাস টাইম গ্রাফের, ফ্লাক্স লিঙ্কেজ ভার্সাস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, ফ্লাক্স লিঙ্কেজ ভার্সাস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ইএমএফ দিবে না, যে এইটা ডিভাইডেড বাই এইটা করলে আমরা কি পাইতেছি, ইএমএফ পাইতেছি। এই যে ফ্লাক্স লিঙ্কেজ ডিভাইডেড বাই টাইম করলে আমরা কি পাবো, ইএমএফ পাবো। সো তাহলে দ্যাট ইজ হোয়াট উই নিড টু নো। একটা হলো
ফ্লাক্স লিঙ্কেজ ভার্সাস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, ইএমএফ দিবে। ফ্লাক্স লিঙ্কেজ ভার্সাস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ইএমএফ দিবে, আর ইএমএফ ভার্সাস টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদেরকে কি দিবে, টোটাল ফ্লাক্স লিঙ্কেজ দিবে। ওকে, সো তাহলে এই জিনিসটা এখন ফ্যারাডেজ ল এখানের মধ্যে কি বলতেছে দেখো, যে এই ফাই এর জায়গায়, ফাই মানে কি, ফাইটা তো হলো ফ্লাক্স নাকি, ফাই হলো ফ্লাক্স। সো তাহলে ফ্লাক্সের জায়গায় কি লেখা যায়, ফ্লাক্সের জায়গায় যে একটু আগে আমরা ফ্লাক্সের ফর্মুলা কি দেখে আসছি, বি এ নাকি, বি এ সাইন থেটা। সো এখন ফ্লাক্সের জায়গায় যে এইটার জায়গায় আমরা বি আর এ, যে এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে ব্যাপারটা এরকম বলতেছে যে এন তো ফিক্স, নাম্বার অফ টার্মস যদি ফিক্স থাকে অ্যান্ড এরিয়া যদি ফিক্স থাকে, যে এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে ইএমএফ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা এন ফাই বাই ডেল টি, সরি এন ফাই বাই ডেল টি। সো তাহলে এখানের জন্য ফাইয়ের জায়গায় কি লেখা যায়, ফাইয়ের জায়গায় লেখা যায় বি এ। তো এখন ভেরিয়েবলটা, হ্যাঁ কে এখানের মধ্যে ভেরিয়েবল, ওই জিনিসটা হলো ইম্পর্টেন্ট বোঝার জন্য। হ্যাঁ, কে এখানে ভেরিয়েবল, এই জিনিসটা বোঝা আমাদের ইম্পর্টেন্ট। কেন, বিকজ এখানের মধ্যে এন যদি ফিক্স থাকে, এরিয়া যদি ফিক্স থাকে, সো তাহলে শুধু কি চেঞ্জ ইন, ডিফারেন্ট একটা কালার দিয়ে দেখা, এই যে বিটা, হ্যাঁ দিস বি, এইটা কি ভেরিয়েবল। ওকে, সো তাহলে এখানের জন্য দেখো কি বলতেছে ফ্যারাডেজ ল, ইট ফলোজ দ্যাট দ্য সাইজ অফ দ্য ইনডিউসড ইএমএফ ক্যান বি ইনক্রিজড। কিভাবে, কতটুকু ইএমএফ ইনডিউস করতেছে এটা ইনক্রিজ করা যায়। কিভাবে ইনক্রিজ করা যায়, ইউজিং আ কয়েল উইথ আ লার্জার নাম্বার অফ টার্নস। ঠিক আছে, নাম্বার অফ টার্নস যত বেশি হবে তত বেশি ইএমএফ ইনডিউস হবে। ইউজিং আ কয়েল উইথ আ লার্জার এরিয়া পার লুপ, লার্জার এরিয়া কাভার করে এরকম একটা ওয়্যার ইউজ করলে, অর ইনক্রিজিং দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স ডেন্সিটি। কিভাবে, বাই মুভিং দ্য কয়েল ফাস্টার অর মুভিং দ্য ম্যাগনেট ফাস্টার অর ইউজিং আ স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড। কিভাবে, স্ট্রঙ্গার একটা ম্যাগনেট ইউজ করে। অলরাইট, সো তাহলে আই হোপ ওই জিনিসটা তোমাদের ক্লিয়ার। অ্যান্ড এক্সাম্পলের মধ্যে কি, সাপোজ দ্যাট in the flux linkage calculation earlier the strength of the magnetic field drops from 70 millitesla to 0, 70 থেকে কি হয়ে গেছে 0 হয়ে গেছে in 0.02 সেকেন্ড। হ্যাঁ, ক্যালকুলেট দ্য ইএমএফ। সো তাহলে ইএমএফ এর ফর্মুলা দিয়ে আমরা ইএমএফ এর ভ্যালু বের করতে পারি যে কতটুকু ভোল্টেজ ইনডিউস হয়। ওকে, কতটুকু ভোল্টেজ ইনডিউস হইতেছে ওই জিনিসটার আমরা একটা ফর্মুলা এখানের মধ্যে দেখাই দিলাম। ওকে, সো তাহলে কি ফর্মুলা আসতেছে ওই জিনিসটা আমরা দেখলাম। এখন লেনজেস ল, যেটা মাত্র বললাম যে মাইনাস সাইনটা কিসের সাথে রিলেটেড, এই লেনজেস ল এর সাথে রিলেটেড। ওকে, মাইনাস সাইনটা হলো আমাদের লেনজেস ল এর সাথে রিলেটেড। এখানের মধ্যে কাজটা কি, দ্য নেগেটিভ সাইন ইন দ্য ফ্যারাডেজ ল ইজ ডিউ টু লেনজেস ল। কি বলে এটা, which states that the direction of the induced current is such that যেই কারেন্টটা ইনডিউস হচ্ছে, যে ইএমএফ ইনডিউস হইলে, হ্যাঁ ইএমএফ ইনডিউস হইলে যে কারেন্ট ফ্লো করবে এমন কিন্তু কথা নেই। একটু আগে বলে আসছিলাম যে ইএমএফ ইনডিউস হবেই। ওকে, কন্ডাক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রিলেটিভ মুভমেন্ট থাকলে ইএমএফ ইনডিউস হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু কারেন্ট ফ্লো যদি করে, হ্যাঁ কারেন্ট ফ্লো যদি করে, কোন দিকে ফ্লো করবে, কারেন্টটা এমন একটা ডিরেকশনে ফ্লো করবে যেন ফার্দার ইন্ডাকশনকে সে কি করতে পারে, অপোজ করতে পারে। ওকে, যে ইএমএফ যে রিজনে ইনডিউস হয়েছে, হ্যাঁ যেই কারণে ইএমএফ ইনডিউস হইল, ওই কজটাকে সে কি করবে, অপোজ করবে। ঠিক আছে, তো তাহলে ইট অপোজেস দ্য চেঞ্জ দ্যাট প্রডিউসড ইট। সো তাহলে আরিফিন একটা প্রবলেমের কথা বলছিল যে তুমি এটা বুঝো নাই, যে এখানের মধ্যে দেখো যে তোমার ওখানের মধ্যে কি ছিল, এমন একটা কয়েল অফ ওয়্যার, ঠিক আছে, যে একটা সলেনয়েড, আর এটার ভিতর দিয়ে এরকম ম্যাগনেট মুভ করতেছিল। সো এখন একটা ম্যাগনেট যদি কি করে, এরকম উপর থেকে নিচে নামে, কি হবে, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলির মধ্যে অ্যান্ড কয়েল অফ ওয়্যারের মধ্যে একটা রিলেটিভ মুভমেন্ট আছে না, তো এর জন্য কি হবে, কয়েল অফ ওয়্যারের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হবে নাকি, এই কয়েল অফ ওয়্যারের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হবে। এই ইনডিউসড ভোল্টেজের জন্য, হ্যাঁ
এই ইনডিউসড ভোল্টেজের জন্য কি হবে, এই ইনডিউসড ভোল্টেজের জন্য একটা কারেন্ট ফ্লো করবে। যে মনে করো এখানে আমরা লুপটা কমপ্লিট করে দিলাম, এখন কি করবে, কারেন্ট ফ্লো করবে। কারেন্টটা কোন দিকে ফ্লো করবে, কারেন্টটা ফ্লো করবে এমন ডিরেকশনে, কেমন ডিরেকশনে, যেন সে ফার্দার ইন্ডাকশন অফ ভোল্টেজকে অপোজ করতে পারে। এখন ভোল্টেজ ইনডিউস হইতেছিল কেন ইন দ্য ফার্স্ট প্লেস, বিকজ ম্যাগনেটটা নিচে নামতেছিল। হ্যাঁ, ম্যাগনেটটা নিচে নামতেছিল দেখে কি হয়েছে, ম্যাগনেটটা নিচে নামতেছিল দেখে ভোল্টেজ ইনডিউস হয়েছে। সো তাহলে কারেন্ট ফ্লো করে কি করতে চাবে, কারেন্ট ফ্লো করে এই ইন্ডাকশন অফ ভোল্টেজের রিজনটাকে আটকাইতে চাবে। রিজনটা কি, দ্য ম্যাগনেট ইজ মুভিং ডাউনওয়ার্ডস, দ্যাট ইজ ওয়াই দ্য ভোল্টেজ ইজ বিং ইনডিউসড। সো তাহলে এটাকে অপোজ করার জন্য কি করতে হবে, কারেন্টকে এমন একটা ডিরেকশনে ফ্লো করাবে যেন, হ্যাঁ, কারেন্টকে এমন একটা ডিরেকশনে ফ্লো করাবে সো দ্যাট কি হয়, সো দ্যাট এই উপরের পার্টে, এটাকে একটা সলেনয়েড না, সো তাহলে তার উপরে এর নিচে পোলস ক্রিয়েট হবে। সো তাহলে সে কি করবে, উপরে একটা নর্থ পোল ক্রিয়েট করবে আর নিচে একটা কি করবে, সাউথ পোল ক্রিয়েট করবে। কেন, সো দ্যাট এই যে নর্থ পোলটা নিচে নামতে সময় যেন কি করে, এই সলেনয়েডের নর্থ পোলের কাছে রিপেলড হয়। তো রিপেলড হলে কি হবে, যে রিজনে ভোল্টেজটা ইনডিউস হইতেছিল ওই রিজনটাকে সে কি করতেছে, অপোজ করতেছে না, পুরাপুরি থামাইতে পারবে না, বাট যতটুকু পারতেছে সে কি করতেছে, অপোজ করতেছে। অলরাইট, সো তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে যে কিভাবে করে আমাদের লেন্সেজ লটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, কিভাবে করে আমাদের লেন্সেজ লটা অ্যাপ্লাই হচ্ছে এই জিনিসটা আমাদের অনেক ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। সো এই জিনিসটা গেল যে লেন্সেজ ল কি বলে, লেন্সেজ ল বলে যে the direction in which the current will move will be in the direction that opposes the change. যে রিজনে ম্যাগনেটিক ফিল্ড, যেই রিজনে চেঞ্জ হয়ে আমাদের কি করছে, ম্যাগনেটিক ফিল্ড যে এরকমভাবে চেঞ্জ হয়ে ভোল্টেজ ইনডিউস করছিল ওই জিনিসটাকে সে অপোজ করবে। যে এখানের মধ্যে দেখো এক্সাম্পলের মধ্যে বলা আছে অনেক সুন্দর করে কি, ইফ আ কয়েল ইজ পুশড টুয়ার্ডস দ্য নর্থ পোল অফ আ ম্যাগনেট। হ্যাঁ, একটা কয়েলকে যদি আমরা একটা নর্থ পোলের দিকে পুশ করি, সো তাহলে কি হবে, ইনডিউসড ইএমএফটা, কয়েলের মধ্যে ইনডিউসড ইএমএফটা কি করবে, যেই পার্টটা নর্থ পোলের দিকে যাইতেছে ওই পার্টটাকে নর্থ পোল বানায় দিবে। যে কারেন্ট ফ্লো করায় একটা সলেনয়েডের ভিতরে কারেন্ট ফ্লো করলে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে না। সো তাহলে দ্য ইনডিউসড কারেন্ট ডিরেকশন উইল বি সাচ দ্যাট ইট প্রডিউসেস আ ম্যাগনেটিক ফিল্ড অপোজিট টু দ্যাট অফ দ্য ম্যাগনেট। যে সে ম্যাগনেটিক ফিল্ডটাকে অপোজ করতেছে এরকম একটা ফিল্ড ক্রিয়েট করবে। Thus the two magnetic fields repel each other, slowing down the relative motion between the coil and magnet. কি ছিল, আমরা বলছি যে রিলেটিভ মুভমেন্ট থাকা মানেই তখন কি হবে, দুইটা জিনিসের মধ্যে রিলেটিভ মুভমেন্ট থাকার জন্যই কি হইতেছিল, দুইটা জিনিসের মধ্যে রিলেটিভ মুভমেন্ট থাকার জন্যই ভোল্টেজ ইনডিউস হইতেছিল। সো তাহলে রিলেটিভ মোশনটা যদি স্লো ডাউন হয়ে যায়, রিলেটিভ মোশনটা যদি স্লো ডাউন হয়ে যায়, সো তাহলে কি হবে না, ইন্ডাকশন আগে যত বেশি রেটে হচ্ছিল তার থেকে রেটটা কি করবে, সে কমায় দিবে। ওকে, তো তাহলে এই জিনিসটা আমাদের বুঝার একটা ব্যাপার ছিল। দেন দ্য ল ইজ সিম্পলি আ কনসিকুয়েন্স অফ ল অফ কনজারভেশন অফ এনার্জি। কেন, ওই জিনিসটা আমরা দেখবো এখন। হ্যাঁ, যে ইট এনশিওরস দ্যাট an increase in electrical energy results in equal decrease in total kinetic energy because kinetic energy is converted to electrical energy. যে আমরা ও লেভেলসের যদি রিক্যাপে যাই, হ্যাঁ, ও লেভেলসের কথা যদি চিন্তা করি, মনে আছে ও লেভেলসে আমরা কি পড়ছিলাম, ও লেভেলসের আমাদের ব্যাপারটা ছিল এরকম যে কোনো একটা ওয়েতে আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য কি করা লাগতো, আমাদের যে কোনো একটা ওয়েতে টারবাইন ঘোরানো লাগতো নাকি, আমাদের যে কোনো একটা ওয়ে হোক কি করা লাগতো, একটা টারবাইন রোটেট করানো লাগতো। ওকে, যে কোনো একটা ওয়েতে আমাদের টারবাইন রোটেট করানো লাগতো। তো এখন টারবাইন রোটেট করাইলে যদি, হ্যাঁ, যদি আমাদের এরকম কোনো অপোজিং কোনো ফোর্স নাই আসে, সো তাহলে কি একবার টারবাইন ঘুরাইলে তো সারা জীবনের জন্য টারবাইন আমাদের ঘুরতে থাকতো। কিন্তু ওইটা কেন হয় না, এই যে লেন্সেজ লটা কি করে, ওই রোটেশন অফ টারবাইনটাকে অপোজ করে। সো তাহলে টারবাইনটাকে কন্টিনিউয়াসলি ঘোরানোর জন্য আমাদের কি করা লাগে, অনেক টাইপের কাজ করা লাগে। যে আমরা অনেক টাইপের ইলেকট্রিসিটি জেনারেশনের প্রসিডিওর পড়ছিলাম না, হাইড্রো ইলেকট্রিসিটি, কোল ফায়ার্ড পাওয়ার স্টেশনস,
হ্যাঁ, নিউক্লিয়ার পাওয়ার যেটাই বলো, ফাইনালি আমরা কি করছি, কোন একটা টারবাইন ঘুরাইছি, টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরছে, জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হয়েছে, ঠিক আছে। সো তাহলে এখানের মধ্যে দেখো এটা একদম সুন্দর মতো এক্সপ্লেন করা আছে লেন্জেস লটা কি জিনিস। দ্য ইনডিউসড বি ফিল্ড মানে কি ম্যাগনেটিক ফিল্ড, দ্য ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড ইন আ লুপ অফ ওয়্যার উইল অপোজ দ্য চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্য লুপ। হ্যাঁ, যেই ম্যাগনেটিক ফিল্ডটা ইনডিউস হচ্ছে, হ্যাঁ, ওর যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে ওইটা কি করবে, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্সটাকে অপোজ করবে। ওকে, সে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্সটাকে অপোজ করবে। ব্যাপারটা কেমন, যে ইফ ইউ ট্রাই টু ইনক্রিজ দ্য ফ্লাক্স থ্রু আ লুপ, দ্য ইনডিউসড ফিল্ড উইল অপোজ দ্যাট ইনক্রিজ। হ্যাঁ, ইনডিউসড ফিল্ডটা কি করবে, ওই ইনক্রিজটাকে অপোজ করবে। ইনডিউসড ফিল্ডটা ওই কি করবে, চেঞ্জটাকে অপোজ করবে, তাহলে যেন ফার্দার ইন্ডাকশন না হয়। ইফ ইউ ট্রাই টু ডিক্রিজ দ্য ফ্লাক্স থ্রু আ লুপ, দ্য ইনডিউসড ফিল্ড উইল রিপ্লেস দ্যাট ডিক্রিজ। সো তাহলে সবসময় এরকম উল্টা কাজটা করে দেখে এর জন্য আমাদের ওই নেগেটিভ সাইনটা আসছে। বুঝা গেছে যে অপোজিট ডিরেকশনে অলওয়েজ কাজটা করে। অলরাইট, যে আমরা যদি এইদিকে পুশ করি সো তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হবে এই ডিরেকশনে, আর আমরা যদি এইদিকে নিয়ে যাই সো তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হবে অপোজিট ডিরেকশনে। ওকে, সো ওইটা ছিল আমাদের ইন্ডাকশনের পার্ট। এখন আমাদের লাস্টে ট্রান্সফর্মার তো অলরেডি আমরা ও লেভেলসে থাকতে সময় পড়ছিলাম, ওই জিনিসটাই বলতে গেলে আমাদের নতুন জিনিস এখানের মধ্যে নাই। ওকে, তো এখন এখানের মধ্যে ট্রান্সফর্মারের কাজটা কি, আর ট্রান্সফর্মার কনসিস্ট অফ টু কয়েলস র্যাপড অ্যারাউন্ড আ সফট আয়রন কোর অ্যান্ড ইট ইজ ইউজ টু ট্রান্সফর্ম ভোল্টেজেস। হ্যাঁ, এটা ইউজ করে কি করা হয়, এটা ইউজ করে ভোল্টেজ ট্রান্সফর্ম করা হয়। হ্যাঁ, এটা ইউজ করে আমাদের ভোল্টেজ ট্রান্সফর্ম করে মানে কি, ভোল্টেজ ইদার বাড়াবে আর কমাবে। হ্যাঁ, ভোল্টেজ ইদার কি করবে, বাড়াবে আর কমাবে। তা এখন কিভাবে বাড়ায় কমায়, ওখানের মধ্যে কাজটা কি ছিল, এই যে অল্টারনেটিং ইনপুট, ফার্স্টে আমরা কি করলাম, জেনারেটরে অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করলাম। তো এখন এটা ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলে দিলাম। এখন প্রাইমারি কয়েলের ভিতর দিয়ে অল্টারনেটিং কারেন্ট যদি ফ্লো করে, তো এই অল্টারনেটিং কারেন্টের জন্য এই কয়েলের চারপাশে কি হবে, অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে নাকি। এই অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড লাইনটাকে লিঙ্ক করবে কে, এই অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড লাইনটাকে লিঙ্ক করবে সেকেন্ডারি কয়েল। তো তাহলে সেকেন্ডারি কয়েল যদি লিঙ্ক করে তো তখন কি হবে, তখন সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ ইনডিউস হবে। সো তাহলে আমরা কি দেখছি, ইএমএফ ইনডিউস বেশি নাকি কম হয় ওটা কিসের উপর ডিপেন্ড করে, নাম্বার অফ টার্নস নাকি। সো তাহলে এইখানে প্রাইমারি কয়েলে নাম্বার অফ টার্নস বেশি, সেকেন্ডারি কয়েলে কি নাম্বার অফ টার্নস কম নাকি। প্রাইমারি কয়েলের নাম্বার অফ টার্নস বেশি, সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস কম, এমন টাইপের ট্রান্সফরমারে কি হবে, ফাইনাল ভোল্টেজ কমে যাবে। সো তাহলে যেই টাইপ অফ ট্রান্সফরমারে ফাইনাল ভোল্টেজ কমে যায় ওইটাকে আমরা কি বলি, স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর যেই টাইপের ট্রান্সফরমারে ভোল্টেজটা বেড়ে যায় ওইটাকে আমরা কি বলি, স্টেপ আপ ট্রান্সফরমার। হ্যাঁ, সো তাহলে এখানের মধ্যে আমাদের ওই ফর্মুলা ছিল, ফর্মুলাটা এখানের মধ্যে দেওয়া নাই। নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি কয়েল ডিভাইডেড বাই নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি কয়েল ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইন প্রাইমারি কয়েল ডিভাইডেড বাই ভোল্টেজ ইন সেকেন্ডারি কয়েল। হ্যাঁ, number of turns in primary coil divided by number of turns in secondary coil is equal to voltage in primary coil divided by voltage in secondary coils. So তাহলে this is what we had to know in magnetic field chapter. Okay, magnetic field chapter এর মধ্যে আমাদের এতটুকুই জানার ছিল। দেন আমরা এই ভিডিও দেখার পর তোমরা বলবা যে স্টিল কোনো কনফিউশন আছে নাকি, যদি না থাকে দেন আমরা পার্টিকেল ফিজিক্স শুরু করব। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে।